হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়েছি। আজকে এই ভিডিওতে দেখাবো আমার ছোট বোনের বিয়ে। তো হচ্ছে আমার কাজিনের বিয়ে। তো এই বিয়েতে অনেক মজা হয়েছে। আসুন দেখি পুরো ভিডিওতে কি থাকছে। প্রথমে যেটা দেখছি, বরপক্ষ বাইরে দাঁড়িয়ে আছে বরকে সাথে নিয়ে। তারা হচ্ছে গেটে প্রবেশ করবে। তো এটা একটা কমিউনিটি সেন্টারে হইতেছে অনুষ্ঠানটা। তো কমিউনিটি সেন্টারের ভিতরে ঢুকতে হবে, কিন্তু গেট ধরছে সবাই। গেটের মধ্যে টাকা চাইবে হয়তোবা, এই যে ফিতা দিয়ে আটকানো। তো এদের দাবি অনেক টাকা, 1,01,000 টাকা দাবি করছে। তো এখন দেখি বরপক্ষ কত টাকা দিয়ে সামাল দেয়। সবাই অনেক এক্সাইটেড। বরপত্র চলে আসছে। এই যে 1,01,000 টাকার সাইনবোর্ড টানাইছে। এটা হচ্ছে চাইতেছে বরের কাছ থেকে। বর সম্ভবত এত টাকা দিবে না, বাট হচ্ছে যত দিবে তত দিয়ে তাদের সাথে নেগোশিয়েট করতেছে এখন। এবং মুরব্বীরা বলতেছে তাড়াতাড়ি ছাড়ে দিতে, দেরি হয়ে গেছে প্রোগ্রামের অনেক। কিন্তু বাচ্চারা তো ছাড়বে না, তারা টাকা নিয়েই ছাড়বে। ফুল ছিটাচ্ছে সবাই বরকে উদ্দেশ্য করে। এখন কেচি দিয়ে দিল। বর পারমিশন পেয়ে গেল প্রবেশ করার। তাদের নেগোসিয়েশন হয়তো বা কমপ্লিট হয়েছে। এখন বরপক্ষ ভিতরে ঢুকবে। বরপক্ষ ভিতরে ঢুকার আগে কেচি দিয়ে ফিতাটা কাটতেছে। এখন আমরা সবাই বরপক্ষকে বরণ করে নিয়ে ভিতরে যাব। খুব সুন্দর। এখন বরপক্ষ এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে মঞ্চের দিকে। মঞ্চ দোতলায়, তাই সিঁড়ি দিয়ে উঠা লাগতেছে। এখানে লিফটের ব্যবস্থা নাই, কমিউনিটি সেন্টারটা দোতলায় এবং সিঁড়ি দিয়ে উঠতে হয়। বরকে অনেক টায়ার্ড লাগতেছে, হয়তো নার্ভাস সে একটু। এখন বরকে ধরে নিয়ে আসবে হচ্ছে কনের কাজিনরা। বরকে ধরে নিয়ে আসতেছে। মঞ্চের দিকে যাচ্ছে বরপক্ষ। যেহেতু এখনো বিয়ে কমপ্লিট হয় নাই, বরকে কোথায় বসাবে এটা নিয়ে সবাই কনফিউশন আছে। পাত্রীর পাশে বসাবে নাকি দূরে বসাবে। পরে সবাই সিদ্ধান্ত নিল যে পাত্রী থেকে একটু দূরে বসাবে। পাত্রীর সাথে বসাবে না, কাবিন হয়ে গেলে পরে বসাবে। যে পাত্রী বসে আছে বরের অপেক্ষা করতেছে। বর পাশে বসার এখনো পারমিশন পাবে না, বিয়ে হওয়ার পরে পারমিশন পাবে। তাই হচ্ছে দূরে একটা চেয়ারে হচ্ছে সাইডের চেয়ারগুলোতে বসতে বসে বরকে। আমার কেন জানি বরকে খুব অসহায় অসহায় লাগতেছে। মনে হয় সে নার্ভাস অনেক। বর বসে গেল। কোন এক জায়গায় বর এক জায়গায়। তাদেরকে একত্রে বসার পারমিশন সম্ভবত ফটো সেশনের সুবিধার্থে তাদেরকে একসাথে বসতে হইতে পারে। এই যে বর এখন পাত্রীর পাশে বসার পারমিশন পাইছে। তো এখন সবাই মিলে ছবি তুলতেছে। বিয়ে যদিও হয় না এখনো, কিন্তু ছবি তোলার স্বার্থে তাকে পাশে বসতে দেওয়া হয়েছে। সবাই এখন ফটো সেশন করতেছে বর আর কনের সাথে। আমরা ফটো সেশন করেছি, কিন্তু আমাদের এটা ভিডিও করা হয়নি, কারণ আমি হচ্ছে নিজে ভিডিও করছি। তো হচ্ছে আমার ছবি তো আমি তুলতে পারতেছি না, এই কারণে হচ্ছে আমাকে দেখতে পাবেন না এখানে। বাট এখানে আমরা সাইডে একটা সুন্দর জায়গা করা আছে ফুল দিয়ে সাজানো। এখানে হচ্ছে সবাই ছবি তোলার জন্য ফটো বুথ বলতে পারে যেটাকে আমরা। এখানে তারা কেউ হচ্ছে ছবি তুলতে পারবে স্মৃতিতে এই ইভেন্টটা ধরে রাখার জন্য। আমরা পুরো কমিউনিটি সেন্টারটা খুবই সুন্দর, গোছানো ছিমছাম। কিন্তু একটাই ঝামেলা, আমাদের এই কমিউনিটি সেন্টারে এসি নাই। তো গরমে সিদ্ধ হয়ে গেছি সবাই লিটারালি। আর এখানে হচ্ছে কাজী চলে আসছে। সবার সিগনেচার নিতেছে বরের আর কনের। বর এখন সিগনেচার দিতেছে কাবিন নামায়। এই একটা সিগনেচারের মাধ্যমে তারা স্বামী স্ত্রী হয়ে যাবে।
আর এখন বর পক্ষ থেকে কিছু গয়না নিয়ে আসছে, ওগুলো হচ্ছে পাত্রীকে পরে দেওয়া হচ্ছে। একটা চেইন নিয়ে আসছে, আর নাকফুল নিয়ে আসছে, আর একটা কানের দুল নিয়ে আসছে সম্ভবত। তারা এগুলো পরাই দিবে। এখন সব কিছু হচ্ছে পরানোর পর তারপর হচ্ছে বধূকে মানে ফর্মালি বরণ করে নিতেছে তারা এই উপহার দেওয়ার মাধ্যমে। বর ঘেমে অস্থির, আসলে আমরা সবাই ঘামতেছিলাম, কারণ হচ্ছে এসি নাই। তো এরকম একটা কমিউনিটি সেন্টারে এসি থাকবে না, এটা খুবই অবাক করা একটা ব্যাপার। আমি তো আমাদের বাসার সামনে কমিউনিটি সেন্টার এটা, কিন্তু আমি জীবনে আসি নাই, এই প্রথম আমার এই কমিউনিটি সেন্টারে বিয়ে খাওয়া। সো হচ্ছে এখানে এসে আমি হতাশ হইলাম যে কোনো এসি টেসি নাই। এখন কাজী হচ্ছে বিয়ে পড়াচ্ছেন, তো কাজীর কথা মতো অনুযায়ী কাজী কথা শেষ হলে সবাইকে আলহামদুলিল্লাহ বলে, সবাইকে না সরি, বরকে এবং কনেকে আলহামদুলিল্লাহ কবুল বলতে হবে। আলহামদুলিল্লাহ। বলছে বলছে এখন কনে কবুল বলতেছে। প্রচণ্ড গরম, সবাই ঘেমিয়ে যেতেছে, তারপরে এখন বিয়ে বলে কথা, সবাইকে তো এত গরম যতই হোক সবাই হচ্ছে অনুষ্ঠান কমপ্লিট করে তারপরে এখান থেকে যাবে। বিয়ে অলমোস্ট পড়ানো শেষ, এখন বরকে দাঁড়িয়ে সালাম দিতে হবে সবার উদ্দেশ্যে। এখন মোনাজাত ধরছে সবাই। আমরা নতুন বরবধূর নতুন সংসারের জন্য সবাই দোয়া করতেছেন। এদিকে কনের বাবা অঝরে কাঁদতেছেন, তার একমাত্র মেয়েকে বিদায় দেওয়ার পালা চলে আসছে। তিনি নিজেকে আর সামলাতে পারতেছেন না, অঝরে কাঁদতেছেন। বাকি সবাই হচ্ছে দোয়া করতেছে বর আর কনের জন্য। এই বিয়ের প্রোগ্রামটা হচ্ছে একসাথে 100 জন সিটিংয়ে খাইতে পারে। আমরা প্রথম ব্যাচে বসছিলাম, সবাই খাওয়া দাওয়া শেষ করে ফেলছি। এরপরে বর পক্ষরা এখন বসবে মোনাজাত শেষে, সাথে কনেও খাবে কিছু, কারণ কনেও না খেয়ে বসে আছে বরের জন্য। দোয়া অলমোস্ট শেষ, এখন সবাই সম্ভবত খাবারের উদ্দেশ্যে নিচে যাবে। উপরে শুধু সিটিং সার্ভিস আছে, খাওয়ার আয়োজন নিচে করা হয়েছে, দোতলা কমিউনিটি সেন্টার এটা। ডেকোরেশন মোটামুটি ভালোই ছিল, কিন্তু হচ্ছে একটাই সমস্যা, সেটা এসি নাই। সো এসি না থাকার কারণে খুবই কষ্ট করতেছে সবাইকে। আমার যখন বৌভাত হবে তখন দেখবো যে ইয়া এই কমার্স সেন্টার ভাড়া করতে হবে, কারণ আমাদের বাসার সামনে। তো হচ্ছে তখন করতে হবে, মানে এসির ব্যবস্থা কীভাবে করা যায় দেখতে হবে আর কি। বরপক্ষরা উঠে যাচ্ছে নিচে ইয়েতে লাঞ্চ করতে, যদিও এখন বিকাল হয়ে গেছে, লাঞ্চের সময় পার হয়ে গেছে। তারপরও হচ্ছে যেহেতু বড় না খেয়ে আসছে, কোনো না খেয়ে আসছে, ওদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা আগে করা উচিত। এই যে চলে আসছে সবাই, বড় আর কোনো একসাথে বসে গেছে টেবিলে। এখন বড়ের জন্য সম্ভবত ল্যাম্প রোস্ট করা হয়েছে, আজ তো একটা খাসি নিয়ে আসবে, কিন্তু ওইটা এখন ভিতরে রাখা, নিয়ে আসে নাই। আমরা বের করলে দেখতে পারবো ইনশাল্লাহ। প্রচণ্ড গরম, বারবার বলতেছি, কারণ আসলে অসহ্য হয়ে গেছিলাম। বরকে হাত ধুয়ে দেওয়া হইতেছে। এখানেও হচ্ছে চাঁদাবাজির একটা বুদ্ধি আর কি, গেটেও টাকা নিবে, হাত ধোয়াতে টাকা নিবে, তারপর হচ্ছে আয়না দেখাতে টাকা নিবে। এখানে যদি আয়না দেখায় নাই, কিন্তু হাত ধোয়ার জন্য টাকা চাইতেছে, তো হচ্ছে হাত ধোয়া দিলে নাকি টাকা দিতে হবে। আমার বিয়ে তো আমি হাত ধোয়ার জন্য টাকা দিতে হয়েছে আমাকেও।
এখান থেকে কোনো বরই আসলে পার পায় না, এগুলা ফর্মালিটিস কিছু করতেই হয়। তারপর খাওয়া দাওয়া শেষ, এখন বর আর কনেকে বিদায় দেওয়ার পালা। বিদায় মুহূর্তটা খুবই ঘনিয়ে আসছে এবং আস্তে আস্তে সবাই আবেগপ্রবণ হয়ে যাচ্ছে। বিশেষ করে কনের মা কাঁদতেছে, কনের বাবা কাঁদতেছে, কনের ভাই কাঁদতেছে, আর বড় একটু নার্ভাস মনে হইতেছে। আমরা সবাই এখন গাড়ির দিকে যাচ্ছি। গাড়িতে গাড়ি দিয়ে তাদেরকে বিদায় দেওয়া হবে, বর আর কনেকে। সবার দোয়া আশীর্বাদ নেওয়া শেষ হলে কনে আর বর গাড়িতে উঠে যাবে। উঠে সরাসরি কনের শ্বশুর বাড়ি চলে যাবে তারা। কনের জন্য কিছু উপহার সামগ্রী এই ব্যবস্থা করা হয়েছে, ওগুলো হচ্ছে গাড়িতে তুলে দেবে নাকি পরে নিয়ে যাবে, এটা নিয়ে কথাবার্তা চলতেছে। বরের বাবা, কনের বাবা মানে খুবই মন খারাপ করে ফেলছে। মন খারাপ মানে হচ্ছে খুবই অঝরে কাঁদতেছে, তার কাদার কোনো ইয়া নাই আর কি, সে অঝরে কাঁদতেছে। সবাই তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু কীভাবে সান্ত্বনা দিয়ে লাভ কি? তার একমাত্র মেয়েকে সে আজীবনের জন্য হারায় ফেলতেছে। হয়তো বা বাসায় আসবে, কিন্তু গেস্ট হয়ে, মেয়ে হয়ে আর আসার সুযোগ নাই। একবার যে বিয়ে দিল শেষ, এখানেই শেষ। মেয়েদের আসলে বাবার বাসা থেকে শ্বশুর বাড়ি আপন হয় বেশি। বাবার বাসায় এখন সে গেস্ট হয়ে গেল। আর কখনো নিজের মেয়ে হিসেবে মানে নিজের মেয়ের দাবি তো থাকবেই, কিন্তু হচ্ছে বাসায় আসলে একটু গেস্ট গেস্ট ভাব থাকবে। নিজের মেয়ের যেমন আপন মেয়ের যে একটা ফিলিংসটা, সেটা আসবে না সহজে। এখন বর্ডার কনেকে সবাই বিদায় দিয়ে দিতেছে। এখন বর্ডার কনে গাড়ির দিকে যেতেছে, বর দরজা খুলে কনেকে ভিতরে ঢোকার জন্য অনুরোধ করলো। এখন কনে ভিতরে প্রবেশ করবে গাড়ির ভেতরে। এটা একটি এলিয়ান A15 মডেলের এলিয়ান কার। গাড়িটা সুন্দর আছে। আমার যদি একটা প্রিমিও কেনার ইচ্ছা অনেক দিন থেকে, আমি সম্ভবত একটা প্রিমিও কিনেই ফেলবো। এলিয়ানের চাইতে আমার প্রিমিও বেশি ভালো লাগে, কিন্তু এরা আবার হচ্ছে প্রিমিও না নিয়ে এসে এলিয়ান নিয়ে আসছে। এখন গাড়ি ছেড়ে দিল, কনে চিরজীবনের জন্য বিদায় নিল বাবা মার কাছ থেকে। আর হয়তো বা নিজের বাসা বলে দাবি করতে পারবে না মেয়ে নিজের বাসাকে। নিজের বাসাও পর হয়ে যায় বিয়ের পরে, তখন শুধু শুধু গেস্ট হয়ে আসতে হয়, মেয়ে হয়ে আসার আর সুযোগ নেই। আজকে এখানেই থাক, আরেকদিন অন্য কিছু নিয়ে হাজির হবো। আল্লাহ হাফেজ।